নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো তোমাদের দেখাই কি বানিয়েছি। দেখো, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল মটর ডাল মিশিয়ে 200 গ্রাম আছে। আর মটর ডাল, দু রকমের ডাল মিশিয়ে আমি বানাচ্ছি। এখানে দেখো, স্বাদ মতন নুন চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 ইঞ্চির মতন আদা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটু ডালটা ফেটিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর 1.5খানা গোটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর তেজপাতা দিয়ে দিলাম একটা। এইবার আমি এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি পটলটাকে দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নিতে হবে। প্রথমে আমি পটলটা দিলাম, একটু ভেজে নেব। ভাজাটা হয়ে এসে অনেকটাই হয়ে গেছে। এবার আমি আলুটা দিচ্ছি, আলুটা দিয়ে ভেজে নেব। আমি এক এক করে সবজিগুলো আলাদা আলাদাভাবে দিচ্ছি। পটল আলুটা আগে দিয়েছি। এবার আমি লাউটা দিয়ে দিলাম, লাউটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, পরে লাগলে আবার দেব। এরপরে আমি ঝিঙেটাকেও দিয়ে দেবো। ঝিঙের থেকে জল ওঠে, ওই জন্য সবার লাস্টে দিলাম। লাউ ঝিঙে পরের দিকে দিয়েছি। এবার ঝিঙেটা দিয়েও একটুখানি আগে নেড়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে, বেশি ভাজলাম না। এবার আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য সামান্য দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। এতে তোমরা কুমড়োও দিতে পারো, খুব ভালো লাগে। কুমড়োটা আমি দিইনি। 1খানা টমেটো কেটে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা সুন্দর একটা গন্ধ ছাড়বে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েই রান্নাটা হচ্ছে। শুধু রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভালো করে কষিয়ে নেব। ব্যাস, এখানে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে আমি এবারে চাপা দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে, দেখো জলটা দেওয়ার পরে ফুটে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে যেই ডালটাকে আমি বেটে রেখেছিলাম, ছোট ছোট করে বড়ার মতন করে এর ওপরে দিয়ে দেব, এই ঝোলের ওপরে দিয়ে দেব। ডালটা ফেটিয়ে নিয়েছে। এবার আমি দেখো বড়ার মতন করে করে এর উপরে দিয়ে দিচ্ছি। এই বড়াটা কিন্তু আমি তেলে ভাজিনি, এইটা এই ভাপেতে ঝোলের মধ্যেই সেদ্ধটা হয়ে যাবে। খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর তোমরা বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই রেসিপিটাকে জল বড়া বলা হয়, কেন যেহেতু জলটা দিয়ে দেওয়ার পরেই জলটা যখন ফুটে যায়, ঝোলটা যখন ফুটে যায়, তার উপরে এই বড়াগুলোকে দিয়ে দেওয়া হয়। গরমের সময় বেশি ঝাল তেল খাওয়া যাবে না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। আর তেল দেখো, বড়া ভাজতে অনেক তেল লাগে, সেই তেলটা লাগলো না। এটা যদি তেল ছাড়া যদি এত সুন্দর হয়, তাহলে আর তেল দিয়ে কেন রান্না করতে যাবে মানুষ। দেখো কত সুন্দর হয়েছে, দেখো শক্তও হয়ে গেছে বড়াগুলো। এবারে আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ঘি আর দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে এইটাকে আমি
একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো খেতে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।